4টি তদন্ত সংস্থার হাত বদল আর 3 জন স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার বদল হলেও সাগররুনি হত্যার তদন্ত রয়ে গেছে একই তিমিরে। মামলাটির সবশেষ তদন্তের ভার র্যাবের কাছে, তাও প্রায় 22 মাস ধরে। এই হত্যার পেছনে কারা জড়িত কোনো ধারণাই পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে পাঠানো ডিএনএ নমুনা পরীক্ষার কিছু ফলাফল হাতে এসেছে, তা মিলিয়ে দেখছে র্যাব। অগ্রগতি এ পর্যন্তই। অন্তত 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের 48 ঘন্টা পেরিয়ে 24 মাস, খোলেনি রহস্যের জট। ঘটনার 62 দিন পর আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। ঘটনার 2 বছরের মাথায় তারা যা জানাচ্ছেন তাতে স্পষ্ট, তদন্ত আরও দীর্ঘায়িত হবে। একটা তদন্তের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা আসলে কেউ কোনোদিনও বেঁধে দিতে পারে না। আপনারা জানেন এরকম অনেক ঘটনাই আছে যেটা নাকি আমি আগেও বলেছি যে যেমন 2 দিনেও সেটা উদ্ঘাটন হয়ে যেতে পারে, কিন্তু বহু ঘটনায় আছে সেটা 2 বছরও হচ্ছে না। এমন না যে এই সাগররুনি একটা মামলা এটাই শুধু এই সময়ের ভিতরে তদন্ত শেষ হয় নাই, কিন্তু স্পর্শকাতর মামলা, তাই বলা হচ্ছিল তদন্তে প্রযুক্তি নির্ভরতার কথা। অপেক্ষা ছিল যুক্তরাষ্ট্রে পাঠানো ডিএনএ পরীক্ষার ফলাফল। র্যাব প্রধান জানান কাঙ্ক্ষিত সেই ফলাফল তাদের হাতেও এসেছে। যেগুলি ডিএনএ পরীক্ষা করার জন্য আমরা পাঠিয়েছি, এগুলি কিছু আমাদের কাছে আসছে, কিছু আমরা পাঠাচ্ছি, কিছু ওখানে আছে। এটা এখনো যতদিন এটা তদন্ত শেষ না হবে এটা কিন্তু এই প্রক্রিয়া আরও চলবে। মামলায় গ্রেপ্তার 8 আসামি। এদের 5 জন মহাখালীতে সংঘটিত ডাক্তার নিতাই হত্যা মামলার আসামি। 2 জন ওই বাসার নিরাপত্তা কর্মী, অন্যজন স্কলাস্টিক স্কুলের শিক্ষক ও নিহত দম্পতির বন্ধু তানবীর রহমান। র্যাব প্রধান জানান সন্দেহ থাকার কারণেই তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হয়। নানান ঘটনার কারণে এভিডেন্সে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রবল সন্দেহ যাদের বিরুদ্ধে, এবং সেই সন্দেহভাজনদেরকে আমরা অ্যারেস্ট করেছি। সাংবাদিক সমাজের পক্ষ থেকে বরাবরই দাবি জানানো হচ্ছে মামলার তদন্ত শেষ করে খুনিদের শনাক্ত করার। অনেকেই বলছেন এই রহস্যের সমাধানের সঙ্গে জড়িয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ তদন্তের সামর্থ্য প্রমাণের বিষয়টি। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।